হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে লাভ ক্ষতি নিবেশ অঙ্ক থেকে পর্ব 2 করাবো। আগের দিন আপনাদের 10টি অঙ্ক করে দিয়েছিলাম, প্রথম থেকে 1 থেকে 10 পর্যন্ত। তো আজকে তারপর থেকে বাকি অঙ্কগুলো আজকে করাবো। তো যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অঙ্কগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। বন্ধু, আজকে 11 নম্বর অঙ্কের আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে যে এক ব্যক্তি 8 টাকায় 7টি কমলালেবু ক্রয় করে এবং 7 টাকায় 8টি কমলালেবু বিক্রি করে, তাহলে কত লাভ বা ক্ষতি হলো? তাহলে আমরা প্রথমে দেখে নেবো ক্রয় মূল্য, তারপরে দেখে নেবো বিক্রয় মূল্য, তারপরে দেখে নেবো লাভ বা ক্ষতি। কিভাবে দেখে নেবো? তো এখানে বলছে যে যদি 8 টাকায় 7টা কমলালেবু ক্রয় করে, তাহলে 8 টাকায় যদি 7টা কমলালেবু ক্রয় করে তাহলে একটা কমলালেবুর দাম কত? 8 টাকায় 7টা কিনেছে, তাহলে 8 টাকায় পাওয়া যায় 7টা। তাহলে 7টা কমলা লেবুর দাম হচ্ছে 8 টাকা, একটা দাম হচ্ছে 8/7 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম একটা কমলা লেবুর দাম 8/7 টাকা। এবার বিক্রি করছে কত? 7 টাকায় 8টা কমলা লেবু বিক্রি করছে, 7 টাকায় 8টা কমলা লেবু বিক্রি করছে। তাহলে একটা কমলা লেবু বিক্রি করছে 7/8 টাকায়। তাহলে কত লাভ বা ক্ষতি হচ্ছে? আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ বা ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো। যদি পজিটিভে আসে তাহলে লাভ, যদি নেগেটিভে আসে তাহলে ক্ষতি। আমরা দেখে নিই। তাহলে 7-8 বিয়োগ 8-7, তাহলে এটা 9 আর কয় 14, 5-এ 14, হাতে থাকলো 1, 4 5 আর কয় 6, 1-এ 6, 15/56। কিন্তু অ্যান্সারটা মাইনাস আসছে, কারণ 49 বিয়োগ 64 আছে, তার মানে এটা ক্ষতি। এটা হচ্ছে ক্ষতি। তাহলে এখন বন্ধুরা আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, কত লাভ বা ক্ষতি হচ্ছে পেয়ে গেছি। এবার আমাদের বলেছে শতকরা বার করতে হবে, শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না, সবসময় বলেছি কি ক্রয় মূল্যের ওপর ধরে অঙ্ক করতে হয়। তাহলে 8-এর 7 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় 15/56 টাকা। যদি 1 টাকা হয়, যদি ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্ষতি হয় 15/56/8-এর 7, উল্টে দেন 7-এর 8। আর 100 টাকায়, তাহলে গণিত 100। এখানে বন্ধুরা লিখে লিখে আমি করছি না, আমি জাস্ট আপনাদের এখানে দেখিয়ে দিলাম যে 8-এর 7 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় আপনার ক্ষতি হচ্ছে 15/56। 1 টাকায় 15/56/8-এর 7 গণিত দিলে 7-এর 8। আর 100 টাকায় গণিত 100। কাটাকাটি করে দেন, 4 দিয়ে কাটেন, 4 দুগুণে 8, 4-25-এ 100। 7টা কেটে দেন, 7-8-এ 56। তাহলে আপনার কত পড়ে থাকছে? এখানে আপনার উপরে পড়ে থাকছে 25 × 15। 25 আর 15, 25-15 গুণ করলে হয় 375। নিচে 8 দুগুণে 16, তার মানে 375/16% ক্ষতি। তাহলে শতকরা 375/16% ক্ষতি। এরপর বন্ধু 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা দেখেন কি বলেছে না, 15 টাকায় 12টা ডিম ক্রয় করছে এবং 14 টাকায় 10টা বিক্রয় করছে, তাহলে কত লাভ বা ক্ষতি হচ্ছে? তাহলে প্রথমে কি ক্রয় মূল্যটা বের করে নেব, তারপর বিক্রয় মূল্য বের করব, তারপর লাভ বা ক্ষতি দেখব। পজিটিভে এলে লাভ, নেগেটিভ এলে ক্ষতি। তাহলে বলছে কি 15 টাকায় 12টা ডিম ক্রয় করছে, তাহলে 12টা ডিমের দাম হচ্ছে 15 টাকা, একটা ডিমের দাম হচ্ছে 15/12 টাকা। কাটাকাটি করে দেন, 3-5-এ 15, 3-4-এ 12, 5-এ 4 টাকা। বিক্রি করছে কত? 14 টাকায় 10টা বিক্রয় করছে, তাহলে 10টা ডিমের দাম হচ্ছে 14 টাকা, একটা ডিমের দাম হচ্ছে 14/10 টাকা। কাটাকাটি করে দেন, 7-এর 5। তাহলে 5-এ 4 টাকা একটা ডিম 5-এ 4 টাকায় কিনছে এবং 7-এর 5 টাকায় বিক্রি করছে। তাহলে একটা ডিমে কত লাভ বা ক্ষতি হচ্ছে না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 7-এর 5 বিয়োগ 5-এর 4, সমান 3-এর 20। অ্যান্সার পজিটিভ এসছে মানে লাভ।
মানে লাভ। এবার বন্ধুরা এক লাইনে শর্টকাটে করে দেবো, সবসময় ক্রয় মূল্যের ওপর ধরে করতে হবে বলেছি। তাহলে 5-এর 4 টাকা ক্রয় মূল্য হলে আপনার বিক্রয় মূল্য লাভ হচ্ছে 3-এর 20। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে বাই 5-এর 4, ওদিকে গেলে উল্টে যাবে গণিত দিয়ে 4-এর 5। আর 100 টাকায় কত, বোঝা গেছে? কেটে দেন 5 20 100, 5 5-এ কেটে দেন, তাহলে 12%। তাহলে কত লাভ হচ্ছে না 12% এটা লাভ হচ্ছে। এরপর বলতো 13 নম্বর অঙ্কটা দেখেন। 13 নম্বর অঙ্ক সেম অঙ্ক আছে, 5 টাকায় 16টা কলা ক্রয় করছে এবং 5 টাকায় 12টা কলা বিক্রয় করছে। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত পড়ছে না 5 টাকায় 16টা কিনছে, তাহলে 16টা কলার দাম 5 টাকা, তাহলে একটা কলার দাম 5-এর 16 টাকা। বিক্রয় করছে কতই না বলছে 5 টাকায় 12টা কলা বিক্রয় করছে, তাহলে 12টা কলার দাম 5 টাকা, একটা কলার দাম 5-এর 12 টাকা। তাহলে বলছে কত লাভ বা ক্ষতি হচ্ছে। তাহলে লাভ বা ক্ষতির সূত্র কি বলেছি না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 5-এর 12 বিয়োগ 5-এর 16 সমান এদের লসাগু 16 আর 12 লসাগু, 16 আর 12 লসাগু হচ্ছে 48, 4 12 48, 5 4 20, 3 16 48, 3 5 15 সমান 5-এর 48। তাহলে অ্যান্সার পজিটিভ এসছে, মানে এটা লাভ, 5-এর 48 লাভ। তাহলে একটা কলাই বিক্রয় করে 5-এর 48 টাকা লাভ হচ্ছে। তাহলে এখানে বলছে যে ক্রয় মূল্য, এবার অঙ্ক আমরা সবসময় বলেছি ক্রয় মূল্যের উপর ধরে করতে হবে। তাহলে এক লাইনে অঙ্কটা করে দিচ্ছি যে 5-এর 16 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 5-এর 48। যদি 1 টাকা ক্রয় মূল্য হয় তাহলে লাভ হবে 16/5। আর যদি 100 টাকা হয় তাহলে গণিত 100। এখানটা বুঝতে পেরেছেন? এখানটাতে কি 5-এর 16 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 5-এর 48, 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 5-এর 48 বাই 5-এর 16। 5-এর 16 টাকায় উল্টে দিলাম, তাহলে গণিত দিয়ে উল্টে দিলে 16-এর 5। আর 100 টাকায় গণিত 100, 5 5 কেটে দেন, 16 3 48 সমান 100/3 বা 33.13% লাভ। তাহলে কত লাভ হচ্ছে 33.13% লাভ হচ্ছে। বন্ধু 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্কের রাশি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ার পর এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়, দ্রব্যটির প্রকৃত মূল্য কত? তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা বের করে নিতে হবে যে 2 কিলোগ্রাম যে কথাটা আছে 2 কিলোগ্রামের দামটাকে আপনাকে বের করে নিতে হবে। এটা কীভাবে করবেন কেমনভাবে করবেন খুব শর্টকাটে ইজিভাবে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু প্রথমে 15% হ্রাস পেয়েছে, তাহলে 15% হ্রাস পেয়েছে 30 টাকায় দ্রব্যটা 2 কিলোগ্রাম বেশি পাইছে। তাহলে প্রথমে যখন হ্রাস পায়নি তখনও 30 টাকারই দ্রব্য কিনতো, এখনও 30 টাকারই কিনছে, কিন্তু এখন 2 কিলোগ্রাম বেশি পাচ্ছে। তাহলে 15% হ্রাস পাচ্ছে, তাহলে 30 টাকার 15% সমান কত, এটাকে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে 30 টাকার 15% সমান 9/2, 9-2 টাকা। তাহলে এই 9-2 টাকায় কত দ্রব্য পাচ্ছে 2 কিলোগ্রাম, তাই তো? কারণ কি বলেছে না আগেও 30 টাকা কিন্তু এখনও 30 টাকা কিনছে, কিন্তু এখন দ্রব্য 15% হ্রাস পেয়েছে, তার মানে এখন 9-2 টাকা দাম কম হয়েছে, কিন্তু সেই 9-2 টাকায় 2 কিলোগ্রাম দ্রব্য বেশি পাচ্ছি। তার মানে কি না যে 9-2 টাকা দ্রব্যর দাম কম হয়েছে সেই টাকাতেই তো 2 কেজি পাচ্ছে। তাহলে ভালো করে বুঝে যাবেন এই জায়গাটাতে। তাহলে এই 9-2 টাকায় যদি 2 কেজি দ্রব্য পাওয়া যায়, 9-2 টাকায় যদি 2 কেজি দ্রব্য পাওয়া যায়, তাহলে 1 টাকাতে কত কিলোগ্রাম দ্রব্য পাওয়া যায়? তাহলে 1 টাকাতে পাওয়া যাবে 2/9 মানে ওইদিকে উল্টে যাবে, তাহলে 2 গণিত 2/9 সমান 4/9 কেজি। তাহলে 1 টাকাতে পাওয়া যাবে, যদি 9-2 টাকায় 2 কেজি পাওয়া যায় তাহলে 1 টাকাতে পাওয়া যাবে 4/9 কেজি। তাহলে 1 টাকাতে যদি 4/9 কেজি পাওয়া যায় তাহলে 30 টাকাতে কত পাওয়া যাবে? 30 টাকাতে পাওয়া যাবে 4/9 গণিত 30 সমান 40/3 কেজি। বুঝে গেছে? তাহলে 30 টাকাতে পাওয়া যাচ্ছে
40/3 কেজি। তাহলে এটা হচ্ছে বর্তমান বর্তমান যে মানে প্রাইস 15% হ্রাসের পর 15% হ্রাসের পর 30 টাকাতে আপনার দ্রব্য পাওয়া যাচ্ছে 40/3 কেজি। কিন্তু আমার উত্তরে কি মানে প্রশ্নটা কি চাইছে যে দ্রব্যটির প্রকৃত মূল্য কত। তাহলে এখন দেখছি যে 30 টাকায় 40/3 কেজি এখন দ্রব্য পাওয়া যাচ্ছে, কিন্তু এখন 2 কিলোগ্রাম বেশি পাওয়া যাচ্ছে। এখন 30 টাকাতে 2 কিলোগ্রাম বেশি পাওয়া যাচ্ছে। তাহলে আগে কত পাওয়া যেত? তাহলে আগে 30 টাকাতে যা পাওয়া যেত এখন তার থেকে 2 কিলোগ্রাম বেশি পাওয়া যাচ্ছে। তার মানে এখানে 40/3-এর মধ্যে 2 কিলোগ্রাম বেশি আছে আগের দামের থেকে। তার মানে এখান থেকে যদি আমরা 2 কিলোগ্রাম বাদ দিয়ে দিই তাহলে আমরা 30 টাকায় কতটা পাওয়া যেত সেটা বের করে নেবো। তাহলে আগে কতটা পাওয়া যেত? না, আগে পাওয়া যেত 40/3 বিয়োগ 2 সমান 40 - 6/3 সমান 34/3 কেজি। তাহলে আগে 30 টাকায় পাওয়া যেত 34/3 কেজি, এখন 2 কেজি বেশি পাওয়া যায়। তার মানে এখন পাওয়া যায় 40/3 কেজি। তাহলে আগে 30 টাকায় পাওয়া যেত 34/3 কেজি। তাহলে প্রকৃত মূল্য কত? তাহলে যদি 34/3 কেজির 34/3 কেজির দাম হয় 30 টাকা, তাহলে 1 কেজির দাম কত? সেটাই চেয়েছে। তাহলে 1 কেজির দাম হচ্ছে 30/34/3। এটা উল্টে যাবে, ওদিকে গেলে গুণ হয়ে উল্টে যাবে, মানে 3/34। 2 × 15 = 30, 2 × 17 = 34 সমান 45/17 সমান 2 × 17 × 34, 2 × 11/17 টাকা। তাহলে প্রতি কেজি দ্রব্যের দাম কত? 2 × 11/17 টাকা। আশা করি বন্ধু প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তখন বন্ধু 15 নম্বর অঙ্কটা দেখেন, কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? এটা চেয়েছে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত। তাহলে 10% হ্রাস পেয়েছে, আগে 225 টাকা কিন্তু এখনও 225 টাকাটি কিনছে, কিন্তু 10% হ্রাস পাওয়ার ফলে এখন 25 কিলোগ্রাম বেশি পাচ্ছে। তাহলে কতটা হ্রাস পেয়েছে? 225-এ 10% সমান 45/2 টাকা। তাহলে এখন দাম কত টাকা কমেছে? 45/2 টাকা। এই 45/2 টাকা দাম কমার জন্য কত কিলোগ্রাম পাচ্ছেন? 25 কিলোগ্রাম। তাহলে 45/2 টাকায় কত কিলোগ্রাম কফি পাচ্ছে? 25 কিলোগ্রাম। তাহলে 1 টাকায় কত কিলোগ্রাম কফি পাচ্ছে? 1 টাকায় পাবে 25/45/2, ওদিকে গেলে উল্টে যাবে, সমান 10/9 কেজি। তাহলে যদি 1 টাকায় 10/9 কেজি পাওয়া যায়, তাহলে 225 টাকায় কত কেজি পাওয়া যাচ্ছে? আড়াইশো কেজি। তাহলে 225 টাকায় এখন পাওয়া যাচ্ছে 250 কেজি। কিন্তু এখন বলেছে যে তাহলে প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? তাহলে মানে এখন মানে হ্রাসের পর উত্তরটা তাই চেয়েছে, তবে মূল্য হ্রাসের পর তার মানে এইটাই, মূল্য হ্রাসের পরে 225 টাকায় 250 কিলোগ্রাম কফি পাওয়া যায়। তাহলে 1 কিলোগ্রাম কফির দাম কত? তাহলে 250 কিলোগ্রাম কফির দাম যদি 225 টাকা হয়, তাহলে 1 কিলোগ্রাম কফির দাম হচ্ছে 225/250 সমান 25 দিয়ে কেটে দেন 9/10 বা 0.9 টাকা। বোঝা গেছে? কিন্তু আগের অঙ্কটা আমরা 14 নম্বর অঙ্কটা যেটা করেছিলাম সেটা আমাদের প্রকৃত মূল্য চেয়েছিল, পুরাতন মূল্যটা চেয়েছিল বলে আমাদের আরও 2-4 লাইন বেশি হয়েছিল। নেক্সট,
এবার বন্ধু 16 নম্বর অঙ্কটাতে বলেছে চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম চা বেশি পান 45 টাকায়। তাহলে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য এবং প্রকৃত মূল্য কত? এখানে কিন্তু দুটোই চেয়েছে, হ্রাসের পর মূল্য এবং প্রকৃত মূল্য। তাহলে চলেন 25% হ্রাস পাচ্ছে 45 টাকার উপর, তাহলে 45 টাকার 25% কত আমাদেরকে বের করে নিতে হবে। 45/4 টাকা। এই 45/4 টাকায় কত কিলোগ্রাম চা বেশি পাচ্ছে? না, 25 কিলোগ্রাম। তাহলে 1 টাকায় কত? 25 × 4/45 সমান 20/9 কেজি। তাহলে আর যেটা আছে এখানে 45 তাহলে কত পাওয়া যাচ্ছে? তাহলে 45 টাকায় 20/9 × 45 সমান 100 কেজি। তাহলে 45 টাকায় 100 কেজি চা পাওয়া যায়। তাহলে এখন বলেছে যে প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য এবং প্রকৃত মূল্য কত। তাহলে আপনার 25% হ্রাস পাওয়ার পরে প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য হচ্ছে, তাহলে 100 কেজি চায়ের দাম 45 টাকা, তাহলে 1 কেজি চায়ের দাম হচ্ছে 100/45। 100 কেজি চায়ের দাম হচ্ছে 45 টাকা, তাহলে 1 কেজি চায়ের দাম কত? 45/100 সমান 0.45 টাকা। বা 45 পয়সা, যা খুশি। বুঝা গেছে? তাহলে এটা কখন হলো না, আপনার 25% হ্রাসের পরে। এবার বলছি প্রকৃত মূল্য কত, এটা হচ্ছে নতুন মূল্য। প্রকৃত মূল্য কত? এবার প্রকৃত মূল্যটা কিভাবে বের করব আমরা? তাহলে এখানে আমরা বের করে নিয়েছি যে 45 টাকায় 100 কিলোগ্রাম চা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে নতুন মূল্য। এবার কিন্তু আগে, তাহলে আগে কত বলেছে, এখন বর্তমানে কত 25 কিলোগ্রাম চা বেশি পাচ্ছে। তার মানে এখানে 25 কিলোগ্রাম চা আপনার ঢুকে আছে 45 টাকায়। আগেও 45 টাকার, কিন্তু এখনও 45 টাকার কিনছে। কিন্তু আগে 45 টাকায় কিনে যা চা পেতো, এখন তার থেকে 25 কিলোগ্রাম বেশি পাচ্ছে। তার মানে এখন 45 টাকায় এখানে 25 কিলোগ্রাম ঢুকে আছে। তাহলে আগে কত পেতো 45 টাকায়? না, আগে 45 টাকায় চা পেতো 100 - 25 সমান 75 কেজি। তাহলে 75 কেজি চায়ের আগে দাম ছিল 45 টাকা, তাহলে 1 কেজি চায়ের দাম হচ্ছে 75/45 সমান 5/3 টাকা। 5/3 টাকা। বোঝা গেছে? তো এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আগে 0.45 টাকা, বা এখন প্রকৃত মূল্য 5/3 টাকা, আর আপনার বর্তমান মূল্য 0.45 টাকা। এবার এটাকে আপনি দশমিকে করে নিতে পারেন, পয়সায় করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। অ্যান্ড যেভাবে আপনার অপশন থাকবে আপনাকে সেভাবে করে নিতে হবে। তো এবার বন্ধু 17 নম্বর অঙ্কটা এবার বলে যে বৃদ্ধি পাচ্ছে, 10% বৃদ্ধি পাচ্ছে এবং 2 কিলোগ্রাম চিনি কম পাচ্ছে 110 টাকায়। তাহলে 110 টাকায় কত টাকা বৃদ্ধি পাচ্ছে? 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে সমান 11 টাকা। এই 11 টাকা বৃদ্ধি পেয়েছে, তার পরিবর্তে কি পাচ্ছে? 11 টাকা বৃদ্ধি পাওয়ার জন্য সে 2 কিলোগ্রাম চিনি কম পাচ্ছে। তাহলে 1 টাকায় পাচ্ছে 2-এর 11, আর আপনার কত 110 টাকায় কিনতো, তাহলে 110 টাকায় আপনার 2-এর 11 গণিত 110 সমান 20 কেজি। তাহলে 110 টাকায় এখন 20 কেজি চিনি পাওয়া যাচ্ছে, তার মানে 20 কেজি চিনির দাম হচ্ছে 110 টাকা। তাহলে বলছে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত, তার মানে এটাই নতুন মূল্য। তাহলে 20 কেজি চিনির দাম যদি 110 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম হচ্ছে 110/20 সমান 11/2 টাকা। তো এবার বন্ধু 18 নম্বর অঙ্কটা কি বলেছে দেখেন, গমের মূল্য 12% বৃদ্ধি পাচ্ছে এবং এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পাচ্ছে 56 টাকায়।
তাহলে 56 টাকা 12% কত? 168/25 টাকা। এই 168/25 টাকায় কি হচ্ছে না, 2 কিলোগ্রাম গম কম পাচ্ছে। তাহলে 1 টাকায় কত কম পাচ্ছে? 2 গণিত 25/168 সমান 50/168। তারপর তাহলে 56 টাকায় কতটা কম পাওয়া যাচ্ছে? তাহলে 56 টাকায় 50/168 গণিত 56, 3 দিয়ে কেটে দেন, এটা সমান 50/3 কেজি। তাহলে এটা হচ্ছে বর্তমান মূল্য, এটা হচ্ছে বর্তমান মূল্য। 56 টাকায় আপনার 50/3 কেজি পাওয়া যায়, এটা হচ্ছে বর্তমান মূল্য। তাহলে বলেছে গমের প্রকৃত মূল্য কত? তাহলে এখন এবার ভালো করে লক্ষ্য করেন বন্ধু, এই 56 টাকায় 50/3 কেজি গম পাওয়া যায়, এটা হচ্ছে নতুন মূল্য। কিন্তু আগে কি হতো, 56 টাকারই গম কিন্তু গমটা 2 কিলোগ্রাম বেশি পেত, কারণ এখন 2 কিলোগ্রাম কম পাচ্ছে। তার মানে এখানে যে গমটা ঢুকে আছে সেখানে 2 কিলোগ্রাম গম কম আছে। তাহলে আগে 56 টাকায় এর থেকে 2 কিলোগ্রাম গম বেশি পেত। তাহলে প্রকৃত মূল্য হচ্ছে 56 টাকায় যে গমটা পেত সেই গমটা আপনার কত না, 50/3 যুক্ত 2 সমান 50 আর 6 56/3 কেজি। তাহলে আগে পাওয়া যেত 56 টাকায় 56/3 কেজি গম। তাহলে 56/3 কেজি গমের দাম 56 টাকা। তাহলে 1 কেজি গমের দাম হচ্ছে আপনার 56 গণিত 3/56 সমান 3 টাকা। তাহলে ওই গমের প্রকৃত মূল্য 3 টাকা। তো এবার বন্ধু 19 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন, যে চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় 2 কিলোগ্রাম চাল কম পাচ্ছেন 75 টাকায়। তাহলে 75 টাকার উপর কত পার্সেন্ট মূল্য বৃদ্ধি পেয়েছে? 25%। তাহলে 75/4 টাকায় আপনার কি হচ্ছে না, এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পাচ্ছেন। তার মানে 75/4 টাকায় 2 কেজি চাল পাওয়া যায় এখন। তাহলে 1 টাকায় কত পাওয়া যাচ্ছে? 2 গণিত 4/75 সমান 8/75 কেজি। 1 টাকায় 8/75 কেজি। তাহলে এখন দেখতে হবে আমার এই 75 টাকায় তাহলে ক কেজি পাওয়া যাচ্ছে? 8/75 গণিত 75 সমান 8 কেজি। তাহলে বলছে ওই চালের প্রকৃত বর্তমান মূল্যটা আগে বের করে নিই। তাহলে 8 টাকায় পাওয়া যায়, 8 কেজির দাম হচ্ছে 75 টাকা। তাহলে 1 কেজির দাম হচ্ছে 8 কেজি দাম যদি 75 হয়, 1 কেজি দাম হচ্ছে 75/8 টাকা। 1 কেজি দাম হচ্ছে 75/8 টাকা। এটা হচ্ছে আপনার একটা অ্যান্সার, এটা হচ্ছে নতুন মূল্য। এবার বলেছে পুরাতন মূল্যটা বা প্রকৃত মূল্য। তাহলে এখানটা ভালো করে লক্ষ্য করেন যে 25% বৃদ্ধি পাওয়ায় 2 কিলোগ্রাম চাল কম পাচ্ছে। তার মানে আগেও 75 টাকা কিন্তু এখনও 75 টাকা কিনছে। আগে 75 টাকায় কী হতো, এখানে 8 কেজি চাল পাওয়া যেত। তার মানে এখন বর্তমানে এই 8 কেজিটায় 2 কেজি কম আছে, আগে 2 কেজি বেশি পেত। তার মানে আগে 75 টাকায় চাল পেত 8 যুক্ত 2 সমান 10 কেজি। তাহলে আগে 10 কেজি দাম ছিল 75 টাকা। তাহলে 1 কেজির দাম 75/10 সমান 7.5 টাকা। তো এইটা হচ্ছে প্রকৃত মূল্য, এটা হচ্ছে নতুন মূল্য। তো এবার বন্ধু 20 নম্বর অঙ্কটা দেখেন, এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়, ব্যক্তির শতকরা লাভের হার কত? তার মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা ভালো করে লক্ষ্য করেন। ভালো করে এখানে দেখেন যে ওই ব্যক্তির কাছে 1 কিলোগ্রাম দ্রব্য আছে, কিন্তু ওই ব্যক্তি 950 গ্রাম দ্রব্য আপনাকে দিচ্ছে এবং দাম নিচ্ছে 1 কিলোগ্রামের। দাম নিচ্ছে 1 কিলোগ্রামের। তার মানে
950 গ্রাম দ্রব্য আপনাকে দিচ্ছে এবং 1 কিলোগ্রামের দাম নিচ্ছে, তার মানে এখানে লাভ করছে কত? 50 গ্রাম, তাই তো? তার মানে প্রত্যেক 950 গ্রাম আপনাকে দিচ্ছে আর 50 গ্রাম করে নিজের অ্যাকাউন্টে রাখছে, মানে 50 গ্রাম করে লাভ রাখছে। তাহলে 950 গ্রামে লাভ হচ্ছে 50 গ্রাম, 1 গ্রামে লাভ হচ্ছে 50/950, আর 100 গ্রামে গণিত 100, 0 0 5 19 95, তাহলে সমান কত হলো? 100/19 সমান 5 19 95, 5 পূর্ণ 5-এর 19%। তাহলে ওই ব্যক্তির শতকরা কত লাভ হচ্ছে? 5 পূর্ণ 5-এর 19% লাভ হচ্ছে। বোঝা গেছে? তো বন্ধু আজকে এই পর্যন্তই, 20 পর্যন্ত থাক। আবার নেক্সট ভিডিওতে আপনাদের বাকি অঙ্কগুলো শেষ করে দেবো। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।